হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে ঝিঙ্গা আলু দিয়ে একটি তরকারি। এখন আমি ঝিঙ্গাকে চুলাচ্ছি এক এক করে, তারপর কাটবো, তারপর আলু কাটবো। এখন ঝিঙ্গা চুলানো শেষ, এক এক করে কাটছি। এখন আমি আলুগুলোকে ভালো করে চুলিয়ে নেব। এখন আমি আলুগুলোকে কেটে নেব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন আলু ঝিঙ্গাগুলো কাটা এখন আমার শেষ। এখন আমি ঝিঙ্গা ও আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব যাতে ময়লাগুলো না থাকে। এখন আমি কড়াইটা চুলার উপরে বসিয়ে দিলাম। তারপর আমি কড়াইটা গরম হলে পরে একটু তেল ঢেলে দেব। এখন একটু হলুদ ঢেলে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করব যাতে তেলের সাথে মশলাটা মিশিয়ে যায়। এখন আমি এক এক করে এই রুই মাছের মাথাগুলো দিয়ে দিব। এখন আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ঝিঙ্গা আলুগুলো দিয়ে দিব। এখন আমি ঝিঙ্গা আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিব। সব মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে। তাই 5 মিনিট ঢাকনা দেওয়ার পর এখন আমি খুলে নিচ্ছি ঢাকনাটা। এখন দেখো খুব সুন্দর হয়েছে, তাই ভালো একটি সুন্দর গন্ধ বের হয়েছে। তাই দেখো আমি এখন আরটুক নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা যাতে ভালো করে সবজির সাথে মিশে যায়। এখন আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো আমি 5 মিনিট পরে আবার এসে ঢাকনাটা খুলে দিয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে, লালটি সাইজ হয়েছে, ফ্লেভারটা অনেক ভালো হয়েছে। আপনারা চাইলে এইভাবে ঘরে বসে সুন্দর করে বানাতে পারবেন।
আমার রান্না এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটি পাত্রে ঢেলে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলেছি।